আসসালামু আলাইকুম, কি অবস্থা? তো আজকে আমি নিয়ে আসলাম ফিজিক্স চ্যাপ্টার 11-এর আরও একটি নতুন ভিডিও। আপনাদের রিকোয়েস্টে ফিজিক্স সূত্রের জন্য একটা ভিডিও আনলাম। তো শুরু করি। Without wasting any more time, let's start our today's video. তো প্রথমেই আমাদের জলবিদ্যুৎ সম্পর্কে জানতে হলে আমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে জানতে হবে। তড়িৎ প্রবাহ কি? কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলে তড়িৎ প্রবাহ। আচ্ছা, তো আই হলো তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ, কিউ হলো কুলম্ব বা আধানের পরিমাণ, এবং টি হলো সময়। বিদ্যুৎ, তো একটি পরিবাহী বা একটি তারের মধ্য দিয়ে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয় একক সময়ে তাকেই বলে আধান প্রবাহিত হয় তাকে বলে বিদ্যুৎ প্রবাহ। যদি আমরা একটু প্র্যাকটিক্যাল দেখি তো দেখতে পারবো একটা তার আছে আমাদের কাছে। এই তারের ধরলাম এদিক থেকে এই পর্যন্ত আসতে, এদিক থেকে এই পর্যন্ত যদি আমরা এটার ভিতরে বিদ্যুৎ চালনা করি বা ইলেকট্রন চালনা করি, তখন এদিক থেকে এই পর্যন্ত বিদ্যুৎটা কুলম্ব বা আধানটা আসতে যেই পরিমাণ সময় লাগবে, এদিক থেকে এই পর্যন্ত আসতে তো একটা সময় লাগবে, সেটাই হলো আমাদের বিদ্যুৎ। কারণ আমরা জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত দিকে প্রবাহিত হয় বিদ্যুৎ। তো যদি আমরা একটা এক্সাম্পল হিসেবে দিই, যদি বলে যে 5 সেকেন্ডে 10 কুলম্ব আধান প্রবাহিত হলে ওই পরিবাহীর বিদ্যুৎ প্রবাহ কত? তো এদিকে দেওয়া আছে দিয়ে লিখতে পারি আমরা, কিউ আছে 10, টি আছে কত? 5। সুতরাং আমাদের চাইছে আই। তো আই এর সূত্র বসালেই আমরা পেয়ে যাব আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। কত? 2 অ্যাম্পিয়ার। জাস্ট ইজি। আচ্ছা, তো যদি আমাদের আরেকটা প্রশ্ন আসতে পারে, যেমন তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার বা এ, কুলম্ব একক কি বলে এটা না, কি এটা, চার্জ, চার্জের একক কুলম্ব সি, আর সময়ের একক সেকেন্ড। তো যদি বলে যে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝো, তো আমরা বলবো যে 1 সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 10 কুলম্ব আধান প্রবাহিত হওয়াকেই 10 অ্যাম্পিয়ার বলে। যদি 100 অ্যাম্পিয়ার বলে সেম সংজ্ঞা, শুধু 10 অ্যাম্পিয়ারের জায়গায় কি হবে? 100 অ্যাম্পিয়ার। আর যদি এখানে দেওয়া থাকে, ধরলাম সময় দেওয়া আছে আর তড়িৎ প্রবাহ আছে, সূত্র খালি চেঞ্জ করে দিতে হবে। সময় আছে, টি দেওয়া আছে ধরলাম 10, আর তড়িৎ প্রবাহ দেওয়া আছে 2। তো আমরা কিউ বের করবো কেমনে? কিউ ইজ ইকুয়াল টু আই টি, আবার কিউ ইজ ইকুয়াল টু আই টি কত হয়? 20 কুলম্ব। আবার যদি দেওয়া থাকে কুলম্ব বা কি কয় এটা, কি এটা, চার্জ দেওয়া থাকে, আর যদি আই দেওয়া থাকে আর টি চাই, তখন সেম খালি চেঞ্জ করে দিতে হবে। তো কিউ দেওয়া আছে 20 আর আই দেওয়া আছে 2। তো
চেঞ্জ করে দিব আমরা টি রেখে, টি এর জায়গায় আই চলে যাবে, কিউ থাকবে, কিউবি 10 সেকেন্ড। শেষ, আমাদের সেকেন্ডের সূত্র শেষ। তারপরে আরেকটা আছে, হ্যাঁ, ওহমের সূত্র। আমাদের ওহম গুরুজি বলেন যে আচ্ছা, আমরা জানি যে তড়িৎ ও বিভব, বিভব যতটুকু তড়িৎ প্রবাহ, বিভব যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত বেশি হবে। তার মানে বিভব বাড়ালে তড়িৎ প্রবাহ বাড়বে। তো আমরা লিখতে পারি I = V। আবার যদি আমরা মনে করি যে এটা একটি পরিবাহী, তো এটা যত মোটা হবে তত এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল করতে রোধ বা বাধা, রেজিস্ট্যান্স এটা কম হবে। আর যদি এটা বেশি বড়, যত বড় হবে ততই তো রোধ বেশি, হ্যাঁ। তার মানে রোধ যত বেশি হবে তড়িৎ প্রবাহ তত কম। তো ব্যস্তানুপাতিক সম্পর্ক, এদের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা যদি আমরা এক সূত্রে লিখতে চাই, I = B থাকবে আর থাকবে নিচে, I = V/R। এটা কার সূত্র? ওহম। এবার ওহমের সূত্রে আমাদের জানতে হবে যে আমাদের ওহমের সূত্রের সংজ্ঞাটা জানতে হবে। তাপমাত্রা স্থির থাকলে কোনো একটি নির্দিষ্ট পরিবাহকের বা তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা সেই পরিবাহকের মানে তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রোধের ব্যস্তানুপাতিক। যদি আমরা একটি উদাহরণ দিই, যেমন বলা আছে একটি বর্তনী দেওয়া আছে, বর্তনীতে আবার আমাদের কিন্তু সরাসরি রোধ দেওয়া থাকবে না, রোধ দেওয়া থাকবে আমাদের সমান্তরালে বা শ্রেণীতে। সেটাকে আমাদের তুল্য রোধ হিসেবে বের করতে হবে এবং তারপরে তুল্য রোধ বের করার পর সূত্র বসে অঙ্ক করতে হবে। ধরলাম এদিকে একটা রোধ দেওয়া আছে, দুইটি দেওয়া আছে। আচ্ছা, তো আচ্ছা, এটা বেশ সুন্দর বাদে নতুন করে আঁকি, বর্তনী আঁকি। হ্যাঁ, তো এদিকে দেওয়া আছে বিভব কত, বিভব ধরলাম 12। আচ্ছা, 12 ভোল্ট বিভব দেওয়া আছে 12 এবং রোধ এদিকে দেওয়া আছে 2 ওহম। যেহেতু ওহমের সূত্রটা আবিষ্কার করছে সেহেতু এদিকে রোধের বদলে ওহমই দিতে হবে। কি করে এদিকে 2 ওহম, এদিকে 2। তো এদিকে কোনটা আছে কি এটা বের করতে হবে। এটা একটু সহজ বর্তনী, তো দেখি। এদিক দিয়ে গিয়ে এদিকে যাওয়ার পর এই দুইটা আছে শ্রেণীতে, শ্রেণীতে আছে। তো আমরা ধরি এটা R1, R2 এবং R3। তো লিখি R1 ও R2 আছে শ্রেণীতে। প্রথমে আমাদের তুল্য রোধ বের করতে হবে। তো এটা হলো একটা সূত্র, বর্তনী রোধ যদি কি করে শ্রেণীতে থাকে তাহলে সূত্র RS = যতটা থাকবো ততটা শুধু প্লাস করে দিতে হবে, R1 + R2 + R3 + ডট 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 ডট। তো না, দুইটা মান দেওয়া আছে 2 + 2, তো 4। আচ্ছা, তো এবার বর্তনীটা কিন্তু চেঞ্জ হইল। এদিকে সাইডে কি দেখি, এভাবে যাওয়ার পর এই দুইটা রোধ এক হয়ে গেছে। নিচেরটা তো নিচেরটার মধ্যে আছে।
তো এবার দুইটা মিলে হয়ে গেছে একটা, আর নিচেরটা ঠিক আছে। তো এইবার এই দুইটা আছে সমান্তরালে, সমান্তরালের সূত্র আছে, সমান্তরালের সূত্র হলো গিয়ে 1/rp ইজ ইকুয়াল টু 1 যতগুলা থাকবে r1 r2, হ্যান্ডরাইটিং গুলো খুব বাজে একদম, তো 1/4 আর 1/2, এটা কিন্তু সূত্র, সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, তো এদিকে আমাদের লসাগু করতে হবে, 4 2 লসাগু 4, একবার যায় আর এটা দুইবার যায়। এবার যদি আমরা এটা অল্টারনেট করে দেই, আর p is equal to 4/3, 4 এর 3 দা করলে মেবি 1.2 থাকবো, 4/3 yes 1/3। তো এবার আমরা এই বর্তনীর রোধ পাইছি কত, 1 সম্পূর্ণ বর্তনীর রোধ পাইছি 1.33 এবং বিভব দেওয়া আছে 12 ভোল্ট। যদি তড়িৎ প্রবাহ চাই, যে তড়িৎ প্রবাহ কত, তো লিখতে পারি I is equal to V/R। V এর মান কত, V আছে 12 ভোল্ট এবং R আছে কত 1.33। তো 9 এম্পিয়ার আসতেছে, 9.00 সামথিং, আচ্ছা 9 এম্পিয়ার। হ্যাঁ, তো এটা হইলো গিয়া ওহমের সূত্র। আমাদের এই অধ্যায়ে যে একদম কমন একবারে মানে গতে আসবেই সেই প্রশ্নটা হলো গিয়া তুল্য রোধ বের করতে বলবে, এবং গহতে এসে বলতে পারে যে তুল্য রোধ বের করছে যে বর্তনীর তড়িৎ প্রবাহ কত, বর্তনী তড়িৎ প্রবাহ দেওয়া থাকবো, বলবো বিভব কত, বা বলতে পারে যে ভিন্ন ভিন্নভাবে পৃথক করতে, যে R1 এ কতটুকু তড়িৎ প্রবাহ হয়েছে, R2 তে কতটুকু তড়িৎ প্রবাহ হয়েছে, মানে পুরাই কিরকম থাক। আবার আরো সূত্র আছে নাকি দেখি, হ্যাঁ আরো কয়েকটা সূত্র আছে। আচ্ছা এই যে ওহমের সূত্রটা I is equal to V/R। এবার ধরলাম বি এর মান দেয়া নাই, তো কি করব, বি এর মান দেয়া নাই, তো ভি বের করতে হবে, ভি ইজ ইকুয়াল টু RI। আর যদি বলে আর এর মান বের করতে, VI দেয়া আছে, তো কি হবো, আর এর মান বের করতে বলতে হবে V/I। যদি মান দেয়া থাকে আর বের করতে বলে, মাথা ঠান্ডা রেখে অঙ্কগুলো করলে, আর এই অঙ্কগুলো পারতে আমাদের প্রয়োজন প্রচুর পরিমাণ প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। প্র্যাকটিস করতে করতে অঙ্ক এমনি আয়ত্তে এসে পড়বো। প্র্যাকটিস না করলে যতই ভিডিও দেখি, যতই সূত্র শিখি, কোনো লাভ নাই। প্র্যাকটিস করতে হবে। যদিও এখন সময় কম, পড়ালেখার সময় বাড়াতে দেব, আর কি। আমরা একটা অঙ্ক করি নাকি, আরো সূত্র আছে দেখি, ও আপনাদের সূত্র ঝামেলা যেই পারি। ওকে, আবার সূত্র আছে আরো, হ্যাঁ অবশ্যই থাকবে না। ক্ষমতার সূত্র, ক্ষমতার ইংলিশ কি, আমি তো আবার ইংলিশে দুর্বল, দেখতে হবে নাকি ডিকশনারি। ক্ষমতার ইংলিশ পাওয়ার মেবি, হ্যাঁ পাওয়ার। আচ্ছা, ক্ষমতার ইংলিশ পাওয়ারের তো আমরা এখন বসামো, কি বসামো, পি। পাওয়ারের পুরাটা তো আর বসান দেবো না, তো পি বসাইলাম, পাওয়ারের পি। তো পি এর সূত্র কি, আবার পি এর সূত্র হলো VI, ভোল্ট আর এম্পিয়ার। পাওয়ারের একক কি, হ্যাঁ পাওয়ারের একক হলো গিয়া কি হোয়াট ইজ একক, পাওয়ারের একক হলো ওয়াট।
ওয়াট, পাওয়ারের একক ওয়াট, ভোল্টের একক বিভবের একক ভোল্ট, হ্যাঁ, আর তড়িৎ প্রবাহের একক তো অ্যাম্পিয়ার, সরি এটা কি, ওয়াট, ভোল্ট এবং অ্যাম্পিয়ার। আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আমি ততটুকুই করব, আমি মানে যতটুকু পারি, বা কারণ আমি তো নিজেও একটা স্টুডেন্ট। তারপরে এই সূত্রটা বিভিন্নভাবে P = VI, যদি আমি আগের ভিডিওতে আলোচনা করছি যে P = VI মানে যদি বিভব দেয়া থাকে আর এম্পিয়ার দেয়া থাকে, তখন যদি ওয়াট বের করতে বলে বা পাওয়ার বের করতে বলে, ক্ষমতা বের করতে বলে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি দেয়া থাকে মান দেয়া থাকে ভি এর এবং আর, বি এবং আর এর মান দেয়া আছে, তো কিন্তু আমরা এই সূত্র বসবো না, বি আর বসাই দিলে হইব না, তখন আবার চেঞ্জ হবে V²/R। আবার কি PT PI²R, আরও আছে, যদি আই এর মান দেওয়া থাকে আর আর এর মান দেওয়া থাকে, তো আবার কি হইব I²/R। মানে মোট তিনটা সূত্র, একটা, দুইটা, তিনটা। আবার যদি এদিকে মানে তিনোটা থাকলে তিনোটার মান যে এক হইব, এটাও করা যায়, প্রমাণ করা যায়। যদি বি এর মান দেয়া থাকে, আই এর মান দেয়া থাকে, আর এর মান দেয়া থাকে, তিনোটা সূত্র যদি অ্যাপ্লাই করা হয় তাহলে মান তিনোটার সেম আসবে, এমনি তো আর দেয়নি। তো এটা কি কি বলে, ওকে 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 সেকেন্ড, প্র্যাকটিস করি। হ্যাঁ, আচ্ছা, যদি প্রশ্ন একটা আছে, কোনো বাড়ির মেইন মিটার 6 অ্যাম্পিয়ার এবং 200 ভোল্ট চিহ্নিত করা আছে, কতগুলো 60 ওয়াট এর বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা, কতটি বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার। আচ্ছা, প্রশ্নটা লিখি না, বুঝবো কেমন। কোনো বাড়ির মেইন মিটার 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, দুইটা মান আছে, দুইটা মান পাইছি আমরা, 220 ভোল্ট চিহ্নিত। আচ্ছা, এগুলো দেখা যায়। আচ্ছা, কতগুলো হাতে লেখা ভাই, 60 ওয়াট এর বাতি ওই বাড়িতে, মানে কতগুলো বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। ওকে, এদিকে দেওয়া আছে একটা মান, দুইটা মান, কত, তো আমরা বের করবো। এম্পিয়ার দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে, মানে দেওয়া আছে I = কত 6 অ্যাম্পিয়ার এবং ভি হলো 220 ভোল্ট। তো আমরা পি বের করবো, প্রশ্ন দেখা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। তো বি হলো গিয়া 6, সরি আই 220, ওয়াট। আর এদিকে বলছে কতগুলা 60 ওয়াটের কি বলে বাতি ব্যবহার করা যাইবে। তো 1320 না, তো কতগুলা ব্যবহার করা যাবে দেখি। সুতরাং বাতি ব্যবহার করা যাবে
ভাগ দিয়ে দিই কতটা শেট ও ওয়াও 22 আসছে সুতরাং 22টি বাতি আমরা এদিকে মেইন জিনিসটা যেটা করছি এদিকে সূত্রটা বাইরে কত 1320 আর ওইটা হইল গিয়া মানে দেখতে বলছে কয়টা বাতি ব্যবহার করা যাবে এতটুকু পাওয়ারের ভিত্তিতে এরকমই প্রশ্ন আসবে একেবারে পানির মতো প্রশ্ন ধর হইব না আর আমাদের যে ফিজিক্স স্যার আলহামদুলিল্লাহ পরে একটা বৈদ্যুতিক আচ্ছা আরেকটা প্রশ্ন করি একটি বৈদ্যুতিক মানে পাওয়ারের যে বিষয়টা এটা খুবই ইম্পর্টেন্ট একটা একটি বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হলে এর ক্ষমতা হয় 400 ওয়াট এই সময় বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাতির রোধ নির্ণয় করতে হচ্ছে একটা প্রশ্নের মতো প্রশ্ন ওকে বাতিতে বৈদ্যুতিক বাতিকে 200 ভোল্ট 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করা হলে এর ক্ষমতা কি পাইছি 400 ওয়াট পরে এই সময় বাতির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ তাহলে তড়িৎ প্রবাহ ও রোধ নির্ণয় করতে হবে রোধ নির্ণয় করো আমার হাতের লেখা খুবই বাজে কিছু করার নেই আচ্ছা ডাক্তারদের হাতের লেখা এমনই ও সরি আচ্ছা তো কি বলে বিভব সুতরাং বিভব দেওয়া আছে বিভব B = 220 ভোল্ট ক্ষমতা P = 400 ওয়াট ওকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলছে P আচ্ছা তড়িৎ প্রবাহ নির্ণয় করি আমরা আগে দেখি তো সূত্র কি জানি আমরা জানি P = VI তো চাইছে গিয়া I এর মান না বা I = P যাবে উপরে আর V যাবে নিচে হ্যাঁ আচ্ছা মান বসে P এর মান আছে 400 এবং V এর মান 220 ভিডিও করার পর আমি নিজেই দেখি না নিজের কাছে কেমন জানি লাগে কত এম্পিয়ার তো একটা লোর প্রশ্ন করছে তারা রোধ নির্ণয় করতে বলছে আরে ভাই আমরা এদিকে যেহেতু আই পেয়ে গেছে আই হলো 1.818 আর কি এরা ভি হলো গিয়া 220 সুতরাং R = V কি R = V/I B হলো 220 I হলো গিয়া 1.818 1.818 121.012 রোধ না ওহম ওকে তো এখন টাইম হলো গিয়া 12:44 রাত্রে আর আমি এখন ভিডিও করতেছি তো আমার কথা হইলো গিয়া যে হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে হইব এই চ্যাপ্টার আহামরি কঠিন না সূত্রগুলো দেখতে হবে সূত্র গিয়া বিশেষ করে সূত্র তো আজকে ভিডিও এই পর্যন্তই এবং আমাদের এবার ফিজিক্সে ভালো করতে হলে চাই যে অধ্যায় মানে যে 11 আর 12 অধ্যায় দুইটা আছে এই দুইটা যতই ভিডিও দেখি যাই করি না কেন হিউজ লেভেলের প্র্যাকটিস করতে হইব
না হইলে আর কোনো উপায় নাই, কারণ প্র্যাকটিস করলে অঙ্ক এমনি পারা যায়। প্র্যাকটিস না করলে আমি এর ভিডিও দেখলাম কোনো লাভ হবে না। আর যে চ্যাপ্টার 12 আছে, চ্যাপ্টার 12টা একদমই সহজ। বইটা পড়ার পরে যে লাস্টে অধ্যায়ে শুধুমাত্র একটা না দুইটা সূত্র, আর গাইডে থেকে প্র্যাকটিস করলে ওই অধ্যায় পারা যাব। তো এমনি 2টা অধ্যায় হয়ে যাব। আশা করা যায় ফিজিক্সে পাস করবেন আপনারা। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে।